45-50 বছর হবে, সব বয়স্ক ছেলেবেলে, নিজেকে ছেলেবেলে মনে করে, পাড়াতে কেউ তো দেখতে পারে না, সবার পিছনে লেগে বেড়ায়। রাইড তো ভাই হার্ড রাইড হবেই, কেননা ফুল নাইট রাইড আছে, রাত্রি 11টা থেকে ফুল নাইট রাইড আছে। ওরে ভাই ভাই, ওরে ভাই ভাই, ও সাপের মতো চালাচ্ছে ওরে। হ্যালো গাইস, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইস, এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 6:10 সন্ধ্যাবেলা। তো আমি অ্যাকচুয়ালি একটু বেড়াচ্ছি ঘুরতেই, বাট তার আগে তোমাদের সাথে কিছু কথা আছে, তোমাদের সাথে আরও অনেকজনের সাথেই কথা আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে রিসেন্ট আমি রাইডে বেড়াচ্ছি, তো টাইম ইজ আপ, টাইম হয়ে এসছে রাইডের। তাই আমার যত যা যাবতীয় রাইডিংয়ের যা যাবতীয় ছিল সব কিছু আমি বার করেছি, আপডেট তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখো। আর নিচে অ্যাকচুয়ালি আমার বাড়ির কাজ হচ্ছে, তাই একটু সাউন্ড আসতে পারে। তো দেখো আমি তোমার জিনিসগুলো দেখাই কিছুটা। তো এই দেখো আপাতত এখানে রাইনক্সের ব্যাগ, আমার টেল ব্যাগ, এখানে বাকি সব জিনিসপত্র যেরকম এখানে গ্লাভস আছে, এখানে রাইডিং শু কভার আছে, রেন কভার যেটাকে বলছে, এখানে গ্লাস আছে হেলমেটের, এখানে রাইডিং প্যান্ট আছে, প্যান্ট দেখতে পাচ্ছ, এটা ইনার বলতে এটা উইন্টার লাইনার যেটা বলছে, এটা হচ্ছে জ্যাকেটের উইন্টার লাইনার, রেনকোট, ট্যাঙ্ক ব্যাগ। তো সব কিছুই মোটামুটি রেডি আছে। অ্যাকচুয়ালি আজকে আমি বার করলাম, একটু আগেই বার করলাম। তো অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, রাইড হচ্ছে আমার সোমবার দিন রাত 11টার সময় আমার রাইড স্টার্ট হবে। তো বহুদিন পর অ্যাকচুয়ালি রাইড করছি, সেই কারণে অ্যাকচুয়ালি আজকেই সব কিছু বার করে নিয়েছি, কেননা প্রায় 1.5 বছরের উপর হয়ে গেল লাস্ট রাইড করা আমার। লাস্ট রাইড করেছিলাম অরুণাচল। তো কিছু জন বলছে যে আমি রাইড করি না, যেরকম ব্লগ করছি, ছাপড়িগিরি করে বেড়াচ্ছি, আড্ডা অনেক কিছু শুনছি আমি অনেকজনের কাছে। তো কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই, জাস্ট আমার এই ঘরটাতে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে টোটাল ট্রফি আছে, ঠিক আছে। এখানে দেখো ইস্ট নেপাল রাইড করেছিলাম, আমার নাম এখানে দার্জিলিংয়ের আছে। এখানে দেখো নেপালের ফ্ল্যাগ তো আর এমনি পাওয়া যায় না, কারণ আছে, রাইড করেছি ভাই। এখানে দেখতে পাচ্ছ আই লাভ তাওয়াং, এখানে তাওয়াংয়ের আছে, মানে অরুণাচলের মনেস্ট্রির যেই কী বলে ওটা, মনেস্ট্রির যেই ছবিটা আছে, অ্যাকচুয়ালি ছবি বলছি ভাই। রাইড আমি করতাম, আমি রাইডারও, হ্যাঁ বহু দিন হয়ে গেছে রাইড করি না, কেননা নিজের কিছু প্রবলেম হয়েছে, কিছু ফেস করেছি বা এখনও হয়তো ফেস করছি, তার জন্য রাইড আমার বিগত 1.5 বছরের উপর হয়ে গেল বন্ধ হয়ে আছে। তো যাই হোক, নেক্সট 2 দিন পর হোলিতে আমার রাইড আছে 3 দিনের। তো মজা হবে। কোথায় রাইডে যাচ্ছি সেটা বলছি, চলো এখান থেকে বেড়াই। আপাতত সব ব্লগ এখানে করলেই হবে না, তো চলো বেড়াই। মাদ্রি আসছে, মাদ্রির সাথে আর একটা মেয়েও আসছে, চলো আলাপ করাচ্ছি তোমাদের সাথে। তো চলো এখন বেড়াই। সো গাইজ, গাড়ি সারাদিন অ্যাকচুয়ালি চালানো হয়নি, সন্ধ্যাবেলাতেই বেরাচ্ছি। আর এখন বর্তমানে গাড়িটা কোল্ড স্টার্ট দেওয়া হয়েছে, আর এখন দিয়ে কোকো চিল্লাচ্ছে। আর কি বলবো গাইজ, হেটারদের ছড়াছড়ি, আমার নিজের লোকালেরই কিছু ছেলেপেলে। দেখো আমি দেখিয়ে দিই, ঠিক আছে, এটা দেখে নাও, ওই যে ববস মোটো ওয়ার্ল্ড R15 ওনার, ঠিক আছে, এই যে এটাও দেখে নাও, এই যে ববস মোটো ওয়ার্ল্ড এনফিল্ড ওনার। এই গাড়িটাকে আমি এমনি রাখিনি, রাইডের জন্য এই গাড়ি এটা আমার। তো হেটার্সরা যারা সব ছড়াচ্ছ, রাইড করি না, এই করি না, ইউটিউবে কী ছাপড়িগিরি করে বেড়াচ্ছি, এই করে বেড়াচ্ছি, ভাই গাড়ি আমার, ওই যে সামনে স্কুটিটা ওটাও আমারই, বাবা চালাই, যাই হোক গাড়ি আমার। আমি ভাই কি করব কি না করব, আমার সেটা পার্সোনাল ম্যাটার, তোমাকে কেউ দেখতে বলেনি।
যে আমি গাড়ি নিয়ে কী করছি কি না করছি। ভাই কী সব উল্টো বলে লটিয়ে বেড়াচ্ছে, কী বলবো। তাও আবার বয়স্ক সব ছেলেপেলে, বুঝলে তো, নাই নাই করে 45-50 বছর হবে, সব বয়স্ক ছেলেপেলে, নিজেকে ছেলেপেলে মনে করে। পাড়াতে কেউ তো দেখতে পারে না, সবার পিছনে লেগে বেড়ায়। আগে একসাথে ছিলাম, একই গ্রুপে ছিলাম, গ্রুপের বড় সদস্য। হ্যাঁ কী বলবো, বাদ দাও, তোমরা সাপোর্ট করছো, এই নিয়েই এগিয়ে চলবো আমি। চলো বেড়াই এবার। না মানে জাস্ট ভেবে পাই না যে এরা পায়টা কি, অন্যদের সম্পর্কে উল্টা পাল্টা করা, উল্টা পাল্টা বলা অন্যদের কাছে, মানে কি পায়, মানে কিক পায় এতে। কিছুদিন আগে একজন আনসাবস্ক্রাইব কেস, আমার সাথে ঘুরছে ফিরছে সব কিছু করছে, দিয়ে হঠাৎ করে আনসাবস্ক্রাইব, লোকজনকে ধরছে আর আনসাবস্ক্রাইব করে বেড়াচ্ছে। কিছুদিন আগে গাইজ আমাদের এখানে পাতালেশ্বর একটা মন্দির আছে, তো এখানে আমি ভেতরে গেছিলাম, শিব পুজো ছিল সেখানে। তো ভেতরে গেছি, তো হঠাৎ করে একজন ভাই, মানে আমি দেখিনি, ও আমাকে খেয়াল করলো, দিয়ে দাদা করে ডাকলো, নাম বলবো না, ঠিক আছে। তো হঠাৎ করে বললো যে দাদা এরকম এরকম ব্যাপার, আমাকেও কী হয়েছে তোমাদের মধ্যে, আমাকে এরকম করে বললো যে বব মোটোওয়াল যে আছে, ববকে মানে এমনভাবে বলছে মনে হচ্ছে না আমি দাদা কোনো পর্যায়ে পড়ি না, এদিকে আমার হাঁটুর বয়সী বয়স। ও যে এরকম ববকে এরকম আনসাবস্ক্রাইব মার, ও নাকি ঘুরিয়ে বলেছে যে সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার, দিয়ে চুপ হয়ে গেছে। এইরকম শুনছি সবাইকে করে বেড়াচ্ছে, এখনও করে বেড়াচ্ছে। এখন আবার রিসেন্ট কিছুদিন শুনছি যে আমি ছাপড়িগিরি করে বেড়াচ্ছি, এই করে বেড়াচ্ছি। আরে ভাই আমারও দুখানা গাড়ি, সবসময় কি আমি রাইডে গিয়ে ঘুরে ঘুরে বেড়াবো নাকি? আমার যখন যেটা ইচ্ছা আমি তখন সেটা করি। আমার বন্ধুদের সাথে আড্ডা মারা, বন্ধুরা ডাকে চ ভাই এখানে যাই ওখানে যাই, আড্ডা মারি, সেই মারি ওই মারি, সেই হিসেবে ভাই আমি ঘুরে ঘুরে বেড়াই বন্ধুদের সাথে। আর সেই মুহূর্তে যতটুকু পারি ব্লগ করি। নেক্সট ফিউচারে তোমরা যদি আমাকে সাপোর্ট করো গাইস, তো আস্তে আস্তে আমি রাইডিং ইয়েটা বাড়াবো। এখন যেরকম বছরে একটা কি দুটো রাইড করি আমি মোটামুটি, তো সেটা আস্তে আস্তে বাড়াবো তোমাদের সাপোর্টে। তো এইভাবে আস্তে আস্তে এগোবো লাইফে, সব কিছু আস্তে আস্তে আপগ্রেড করতে হয়। এরা যে কেন ভাই কী পায় কে জানে, কিসের ভাই তোদের এত আমাকে নিয়ে ঝামেলা, ভেবে পাই না। দেখ গাইজ কী আর বলবো, এদেরকে ছাড়ো, লাইফে এগিয়ে চলি আমি। এরা এইসব নোংরা ফোংরা আবর্জনার দিকে আমি এসব তাকাই ফাঁকাই না, নিজের লাইফে এগিয়ে যাওয়াটাই বেটার মনে করি আমি, নিজের মতো করে চলি, বাস এটাই। তো চলো, এই যে সামনে হাইওয়ে, মেন রাস্তায় উঠবো, হাইওয়ে না অ্যাকচুয়ালি মেন রাস্তায় উঠবো এবার। এখান থেকে সোজা বেরিয়ে যাবো। মাদ্রিরা মনে হয় চলে এসছে কিনা জানি না, কোনো ফোন হয়নি এখনও। চলো যাই, ওদের সাথে দেখা করি। আমাদের ভাই ওই যে ওই পারে দাঁড়িয়ে আছে, লেট লাতিফ। আমি ওখানে এসে ফার্স্টে দাঁড়ালাম, দিয়ে আবার দেখলাম নাই, ফোন করলাম, বললো 10 মিনিট লেট হবে, দিয়ে আবার এখানে দোকানে এসে দাঁড়ালাম, একটু চা ফা খেলাম। বাবা এইদিকে কি ভিড়, ওইদিকে যাওয়া যাচ্ছে না। মদনা তুই নিজে অন করেছিস দাঁতলা, অন করেছিস? ব্লুটুথ কানেক্ট আছে নাকি? অফ কর ওটা। তো গাইস এখন বেরিয়ে পড়ছি আমরা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। বুলেট তো ঠিক আছে, আজ খুশ তো বহুত হোকে তুম। ভাই বান্ধবীকে নিয়ে এসছে, বলতে পারছি না, ভাই বলছে কিছু বলতে পারছি না। ও ভাই 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 আজকে আজকে ভাইয়ের দিন, আজকে কি এখন কি আর ভাই আমাকে পাত্তা দেবে? এখন ভাইয়েরই দিন। তো সামনে জিও পাম্প চলে এসছে, একটু জিও পাম্পে ঢুকি, এবার ফিল আপ করি। আসবি এদিকে, চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, একটু ঘুরে আয়। জিও পাম্পে কোথায় ভিড়, তো 4 চাকার ভিড়। দেখি একটু তেলটা ভরি, তারপর বেরোবো এখান থেকে। বহুত পয়েন্ট হয়ে গেছে আমার, পয়েন্ট ইয়ে করতে হবে। সে গাইস তেল ভরা হয়ে গেল, তো এখন এখান থেকে বেরাই এবার।
এই গাড়িটা আমি বেশি পছন্দ করি, কারণ এই গাড়িটার স্পিড আছে, এই গাড়িটা ব্যালেন্সিংটা ভালো আছে। এনফিল্ডের অ্যাকচুয়ালি অত নয়, এনফিল্ড জাস্ট ওই লংয়েই বেশি চলতে পারে, আর লংয়ের জন্য অ্যাকচুয়ালি বেশি ইউজ করি আমি ওকে। তো এই কারণেই, না তো মানে দারুণই লাগছে। এই তো রান্নাঘর চলে এসছে, বহুত দিন পর রাইডে যাব, আর এনফিল্ডটা একদম চালানো নেই, তো কিছুদিন দেখি এনফিল্ডটা চালাতে হবে। হাতে আর 4-5 দিনই সময় আছে। এ ভাই, এখানে পুরোটা কী করছে একদম অন্ধকারের মধ্যে? এনফিল্ডটা একটু চালাতে হবে, চালিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। দেখি এটাকে একটু দুদিনের জন্য রেখে দেবো এবার, বুলেটটা একটু চালিয়ে বেড়াবো মিটিয়ারটা। আর সামনে টোল চলে এলো, তো টোলের এখান থেকে ইউ টার্ন মারবো, ইউ টার্ন মেরে পিছনে রান্নাঘর আছে, ওখানে গিয়ে বসবো, ওখানে আমাদের আড্ডা অ্যাকচুয়ালি। তো ভাই লোক, আমাদের পিট স্টপ চলে এসছে রান্নাঘর। এখানে বেশ আড্ডা দিয়ে বেশ ভালো লাগে, অতটা গ্যাঞ্জাম নাই, খোলা মেলা, ফাঁকা। আর ওয়েলকাম দেখাবে, দেখো খুব সুন্দর করে ওয়েলকাম, এদিকে আসুন, এদিকে আসুন, ওয়েলকাম। ফাইনালি এলাম। কি হচ্ছে ওখানে হুঁ শ্বাস করে? সো জাস্ট বসলাম আর একটু চিলফিল মারি। ওই যে ভাই, ভাইয়ের কি হয় এটা? একজন বলছে বান্ধবী, একজন বলছে জমদূত। তোমরাই কমেন্ট করে জানিও এটা। মানে আমার ফ্রেন্ডস যারা আছে, সাবস্ক্রাইবার বলি না আমি, যারা আমার ইয়ে আছে, তো ওরা কমেন্ট করে জানাবে। সবাই ভাই লিখবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। অ্যাকচুয়ালি গাইজ বলে দিই, এটা হচ্ছে ওনার হবু স্ত্রী। আমার অলরেডি হব আছে। গাইজ জাস্ট চিল, ইয়ার্কি মারলাম। অ্যাকচুয়ালি সবাই আমরা ফ্রেন্ড কাম, ভাই কাম, বোন কাম, সবাই অ্যাকচুয়ালি এরকম। বহু বছর পর মাদ্রির সাথে তো আছি, আর এই যে আছে অনিতা, তো বহু বছর, প্রায় 10 বছর, 9 বছর পর আমাদের সাথে দেখা হলো। তো একটু ঘুরিয়ে আড্ডা হবে, আর তোমাদের সাথেও অনেক কথা আছে, শেয়ার হবে। সো দেখি আগে চা কফি আসুক, তারপরে আস্তে আস্তে কথা হচ্ছে। সো গাইজ, তোমাদেরকে বলে রাখি, আমি যেটা অ্যাকচুয়ালি বলছিলাম বাড়িতে, তো হোলিতে যে রাইডে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যাচ্ছি শিটংয়ে, ঠিক আছে? তো শিটং রাইড আমাদের প্ল্যান হয়েছে 2 দিনের জন্য। অ্যাকচুয়ালি 3-4 হচ্ছে হোলি, আর আমি বেরাচ্ছি 2 তারিখ রাত্রি 11টার সময়। তো 2 তারিখ থেকে স্টার্ট হবে, 3-4 ওখানে থাকবো, আর 5 তারিখ সকালবেলায় ব্যাক করে যাবো। সো গাইজ, তোমরা থাকো আমার সাথে, সাবস্ক্রাইব করে রাখো, ভালো ভালো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, সাপোর্ট করো। আর রাইড তো ভাই হার্ড রাইড হবেই, কেননা ফুল নাইট রাইড আছে, রাত্রি 11টা থেকে ফুল নাইট রাইড আছে, তো এনজয় হবে। সাবস্ক্রাইব করে রাখো, আর বাকি চলো চা কফি তুলি সব। গাইস, চিয়ার্স। বম বলে নাইস। সবার আমাদের খাবার চলে এসছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাইজ। এই যে আমাদের বন্ধু এখানে অর্ডার করেছিল, কী সব চাটনি ফাটনি একের পর এক অর্ডার দিয়েই চলেছে। আর আমাদের ছেলেদের ভাই একটা চাই চলে যায়। ফুডি দেখে মনে হচ্ছে, আমাকে দেখলে মনে হবে আমি ফুডি। শরীর স্বাস্থ্য একদম। গাইজ, আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি তোমাদেরকে যে আপডেটটা দিলাম রাইডের, তো এটা তো হচ্ছেই, আর নেক্সট হয়তো একদিন স্কিপ হতে পারে, কেননা যেহেতু আমি থাকবো না, আর হাতে সেরকম টাইমও নয়, কাল থেকে সব কিছু রেডি করতে হবে, সব কিছু নিয়ে একদম বসতে হবে। তো সেই কারণে একদিন একটু আমাকে ক্ষমা করে দিও, ব্লগ আসবে না একটা দিন, প্রপারলি হয়তো বুধবার দিন হয়তো ব্লগ আসবে না। বাকি নেক্সট রবিবার থেকে একদম রাইডিংয়ের প্রপার ব্লগ আসবে, যেখানে আমি যাচ্ছি শিটংয়ে। তো সেই শিটংয়ের ব্লগ যেটা আছে সেটা একদম রবিবার থেকে আসা স্টার্ট হবে। সো কিপ সাপোর্টিং গাইজ। তো চলো এবার এখান থেকে বেরাবো ভাইদের সাথে। সো চলো বেরাই এবার। সো গাইজ, আমরা আবার বেরিয়ে পড়ছি এখান থেকে, আর আমাদের রাইডার চেঞ্জ হয়ে গেছে। রাইডার দেখতে পাচ্ছ, অনিতা এখন গাড়ি চালাবে। রাইডার
তো আমার দিকে তাকাচ্ছে না, কেউ দেখি মুখটা দেখি রাইডারের। তো চলো, নতুন রাইডার আমাদের পাওয়া গেছে, আমাদের আমেরিকান রাইডার। দেখা যাক কীরকম গাড়ি বাড়ি চালাই। চলো বেরাই এবার। তো বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। প্রায় অনেকটাই বাজছে এখন, টাইম সেট করা নাই গাড়িতে। এই তো সেট হয়ে গেছে অটোমেটিক। 8:31 বাজছে, 8:30। দেখি আমাদের লেডি রাইডারকে, ভালোই জোরে টানছে আমাদের লেডি রাইডার। প্রায় কত দেখি, প্রায় 50-এর উপরে চালাচ্ছে গাড়ি। ও লেডি রাইডার, ফাইনালি আই মিট আ লেডি রাইডার গাইস। ভাই ভালো টানছে, ঝেঁকে টানছে 50-এর উপর, 60-এ ছুটছে। ওরে ভাই ভাই, ওরে ভাই ভাই, ওরে ভাই ভাই, ও সাপের মতো চালাচ্ছে ওরে। ও ভাই, তো ফাইনালি হাইওয়ে থেকে নেমে গেলাম। আর আমাদের অনিজা গাড়ি চালাচ্ছে ভাই ভাই ভাই, পুরো লরি মরিকে হুস হাস ওভারটেক মারছে। সো গাইজ, আমি জাস্ট বাড়িতে এলাম এখন, আর ঘড়িতে দেখো রাত 10:10 বেজে গেছে। সো যাই হোক, আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। আর তোমাদেরকে যেটা বললাম যে মাঝখানে একটা দিন আমার হয়তো স্কিপ হবে, কারণ আমি থাকছি না। 4 দিনই আছে হাতে টাইম, তো সব কিছু ঠিকঠাক করতে হবে, সব কিছু রেডি করতে হবে নিজেকে। সো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ভাই, জট সাবস্ক্রাইব করে নাও। কেননা নেক্সট, আবার আমি রিপিটে বলছি, নেক্সট সানডে থেকে একদম প্রপার রাইডিং ব্লগ আসবে। আর চলো, আজকের ব্লগটা এত দূরই ছিল। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।